সব দৃশ্য দেখেছি। আজকের এই আঘাতে যদি আবু বকরের মৃত্যু হয়ে যায়, লানাকতুলান্না উতবা ইবনে রবিয়া, সর্বপ্রথম উতবা ইবনে রবিয়াকে আমরা হত্যা করব, মেরে ফেলবো। এই কথা যখন বলল, এই কথা বলে তারা আবার চলে গেল হযরত আবু বকরের শিয়রে। তাকে পানি দেয়, হুঁশ ফিরানোর জন্য মাথায় পানি ঢালতেছে। এক পর্যায়ে তার চেতনা ফিরে আসে। হাত্তা তাখিরা তাকাল্লামা আখিরান নাহার, সকাল হয়ে গেছে, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে। আখিরান নাহার, সূর্য ডুবে ডুবে তখন তার চেতনা ফিরে পেয়েছে। হযরত আবু বকরের চতুর্দিকে তার গোত্রের লোকেরা দাঁড়ানো আছে। তার মা শিওরে পানি নিয়ে বসে আছে আর ডাক দিয়ে বলছে, বাচ্চা মুখ খুলো, একটু মুখে পানি দাও। হযরত আবু বকরের যখন জবান খুলে গেছে, চোখগুলো আস্তে আস্তে করে যখন খুলছে, নাক দিয়ে রক্ত গড়া গড়া পড়তেছে। ওই যে উতবা পায়ের জুতা দিয়ে পিষ্ট করেছিল, গালের মধ্যে রক্ত লিপটে আছে। মা ডেকে বলছে, বাবা কিছু খাবার খা। পানি মুখের সামনে ধরছে। হযরত আবু বকর প্রশ্ন করেছে, মাজা ফুইলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল কেমন আছে? ফাইনা হুয়া, আল্লাহর রাসূল কোথায়? এই কথাটা যখন বলছে, হযরত আবু বকরের বাবা তখনও মুসলমান হয় নাই, মাও মুসলমান হয় নাই। তারা রেগে গিয়েছিল। বাবা হেঁটে যাচ্ছে আর বলতেছে, তোমার সন্তানকে তুমি সামলাও। যার পথে যাওয়ার কারণে এত মার, এত আঘাত খেলো, তারপরেও ও ঠিক হয় না। এখনো ওর মুখে মোহাম্মদ মোহাম্মদ এই কথা বলে এলাকার গোত্রের লোকেরাও তারাও বলছে, মা তুমি তোমার সন্তান সামলাও, আমরা ওর সাথে নাই, যার কথা বলার কারণে এত মার খেলো। আবার সেই মোহাম্মদ, আবার সেই রাসূলুল্লাহ, সবাই চলে গেল। মা সন্তানকে ছাড়তে পারে না। মা তো জানে আবু বকরের কথা, মা বুঝে আমার ছেলে মোহাম্মদ ছাড়া কিছু বুঝে না। মা কলিজার সন্তানকে বারবার ডাক দিয়ে বলে, বাচ্চা একটু মুখে পানি নাও, মুখে একটু পানি নাও। সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর কিছু হলে তো জানতাম। কোনোভাবেই সে পানি পান করছে না। তখন মা শপথ করে বলছিল, ওয়াল্লাহি মালি ইলমুন বিসাহিবিকা, আমার আবু বকর আল্লাহর নামের কসম করে বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বন্ধুর ব্যাপারে আমি কিচ্ছু জানি না। হযরত আবু বকর বললেন, কিচ্ছু জানতে হবে না, তুমি যাও উম্মে জামিল বিনতুল খাত্তাবের কাছে যাও, তার কাছে গিয়ে সংবাদ জিজ্ঞাসা করো। উম্মে জামিলের কাছে মা চলে গেছে। মা যাওয়ার পরে তার কাছে সব বলল। আবু বকরের এই দশা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে সে জানতে চায়। উম্মে জামিল গোপনে মুসলমান হওয়ার কারণে তিনি শুধু এতটুকুই বলল, মা আরিফু আবু বকর ওয়ালা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তো আবু বকরকে চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও চিনি না। এবারে তাকে তার মা বলছে, তোমার কাছে তো আবু বকর পাঠিয়েছে। তিনি বললেন, আনতা তুহিব্বিন, আপনি কি পছন্দ করেন আন আযহাব মাক, আমি আপনার সাথে যাব? বলে, হ্যাঁ চলো আমার সাথে। হযরত আবু বকরের শিয়রে এবার উম্মে জামিল বিনতে খাত্তাব এসেছে। হাজির হওয়ার পরে আল্লাহর রাসূলের সাহাবীর মুখে রক্ত মাখা দৃশ্য দেখে শরীরের মধ্যে ধর লাথি চোপার উষ্টা খাওয়ার যে অবস্থা, দৃশ্য দেখার পরে আল্লাহর রাসূলের আরেকজন মুসলিমা নারী উম্মে জামিল বিনতে খাত্তাব প্রকাশ্যে মুসলমান না হলো ওই সময় নিজেকে ধরে রাখতে পারে নাই। একটা আলানাত বিসিয়া চিৎকার করে উঠে বলল, ইন্নিল আরজু লাকা মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আশা করি আইয়ান তাকিমাল্লাহু লাকা মিনহুম, আল্লাহ পাকের প্রতিশোধ নিবেন। সহ্য করতে না পেরে এমন কথা যখন বলছে, আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর সোজা প্রশ্ন করছে, মাজা ফাইলা বিরাসূলিল্লাহ, নবীজির সাথে কেমন আচরণ করা হয়েছে আমার পরে? আমাকে আঘাত করার পরে নবীজি টার্গেটে পরিণত হয় নাই তো? বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে কিভাবে বলি? হাদিহি উম্মুকা তাসমা, তোমার মা যে এখানে দাঁড়িয়ে আছে। বলে, লা শাইয়া আলাইকা মিনহা, শোনো সমস্যা নেই, বলো। মা কিচ্ছু বলবে না, মা কারো কাছে বলবে না, বলো। এরপরে সে বলল, হুয়া সালিহুন সালিম, আল্লাহর রাসূল সম্পর্কে যখন সে বলল আমার নবী সুস্থ আছে, নিরাপদ আছে, এই কথা শোনার পরে তিনি প্রশ্ন করলেন, ফা আইনা হুয়া, নবীজি কোথায় অবস্থান করছে? বলে, দারে আবিল আরকামে অবস্থান করছে। আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর বলছে, আমাকে নিয়ে চলো। আল্লাহর রাসূল সাহাবী কিছুক্ষণ আগে মার খেয়ে আসা মানুষ,
তাকে যদি এবার রাস্তার ধারে নেওয়া হয়, শত্রুরা তাকে পাকড়াও করবে কি করবে না? তাকে টার্গেট করে নবীজি পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তারা বলল, বাবা সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, একেবারে সময় অনেকটা হয়ে গেছে। হাদা আতির রাজুল ওয়া সাকানান নাস, সন্ধ্যার পরে মানুষ যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, পায়ের শব্দ যখন আর শোনা যায় না, তখন তোমাকে নিয়ে যাব নবীজির কাছে। এই বলে মা পেয়ালা ভর্তি খাবার সামনে নিয়ে আসছে। মা যখন সন্তানের সম্মুখে খাবার নিয়ে যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলে খেয়াল করেন। আল্লাহর রাসূলের সাহাবী কি বলেন? ফাইন্না লিল্লাহি আলাইয়া আল্লা আযুকা তাআমা ওয়ালা আশরাবু শারাবা হাত্তা আরা রাসূলুল্লাহ। মা তুমি অযথা চেষ্টা করছো, আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, লা আযুকু তাআমা, আমি কোনো খাবার মুখে নিতে পারবো না, ওয়ালা আশরাবু শারাবা, এক ঢোক পানিও কপাল থেকে নামবে না, গলা থেকে নামবে না, হাত্তা আরা রাসূলুল্লাহ, আমার কলিজার নয়নমণি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতক্ষণ না দেখবো আমার মুখ থেকে কোনো খাবার নামবে না। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি ভালোবাসা। এইবার গভীর রজনীতে যখন নবীজিকে আল্লাহর রাসূল অপেক্ষা আছে আমার আবু বকরকে কখন নিয়ে আসা হবে, এবার নবীজির কাছে যখন আবু বকর আসতেছে, ইত্তাকিউ আলাইহিমা, মা এবং ওই বোন উম্মে জামিলের পিঠে ভর করে আসতেছে, হাঁটতে পারতেছে না, সব জায়গায় ক্ষত বিক্ষত অবস্থা। নবীজির সম্মুখে যখন গিয়ে প্রবেশ করছে তার আরকানের মধ্যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা মাত্রই ফাকাব্বা আলাইহি রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা বলেন নবীজি ছুটে গেলেন, ফাকাব্বালাহু, নবীজি আবু বকরকে জড়ায় ধরলেন আর চুমু খাওয়া শুরু করলেন। আবু বকরকে যখন জড়ায় ধরছে, মুসলমান ভালো করে খেয়াল করবেন, রক্তমাখা চেহারা নিয়ে নবীজির সামনে দাঁড়ানো আছে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর আমি তো তোমাকে না করছিলাম, বারবার বলছিলাম, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সময় আসে নাই, একবার নবীজি কথা বলেন। কেন বলে নাই? আমরা অনেক সময় শুনি একজন বড় আলেম প্রকাশ্যে যখন কোনো কথা বলে বিপদগামী হয়, আমরা বলি জ্ঞানী মানুষ যারা বেশি, যেই মানুষ তারা কে বলছে এত সত্য কথা বলতে, এখন মার খাচ্ছে, এখন বিপদে পড়ছে। এই যে কথাটা বলি, এটা আসলে মূলত ইসলামের শিক্ষা। তোদের শিক্ষা হতো নবীজি বলতে, আবু বকর এতবার বলার পরেও কেন গেলে? আল্লাহর রাসূল তা বলে নাই। আল্লাহর রাসূল আবু বকরকে জড়ায় ধরলেন, চুমু খেলেন। 38 জন সাহাবী যখন মুসলমান, তার মধ্যে এখন 37 জন সাহাবী নবীজির সাথে দাঁড়ানো। আল্লাহর রাসূল যখন চুমু খেয়ে সরে গেলেন, এবার সমস্ত সাহাবীরা তাকে জড়ায় ধরলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ ঘোরায়া আবু বকর দেখতে পায় যে নবীজির চেহারাটা কালো হয়ে লাল হয়ে যাচ্ছে। লাকাহু রাসূলুল্লাহ রিক্কাতান শাদীদা, নবীজির গাল বেয়ে পানি বাহার মতো অবস্থা হয়ে গেছে। আল্লাহর রাসূলকে এতটা ভালোবাসত আবু বকর, ওই সময় যে রাসূলুল্লাহ আবু বকরের চেহারা দেখে কষ্ট পাচ্ছিল, ওই সময় আবু বকর নবীজি চেহারা মলিন সহ্য করতে পারে নাই। ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিআবি ওয়া উম্মি ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক, আপনি মুখ মলিন করবেন না। লাইসা বি বাসুন ইল্লা মা আলাল ফাসিকু মিন ওয়াজহি, আমার কোনো অসুবিধা হয় নাই, তবে উতবা যে আমার মুখের মধ্যে জুতা দিয়ে বাড়া দিয়ে চাপাটা করেছে, এজন্য আমার মুখের এই সাইডগুলো নষ্ট হয়ে যাওয়ার মতো বক্রম হয়েছে, আর কিচ্ছু হয় নাই। আল্লাহর রাসূল চোখের পানি গড়া পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন নবীজির চোখের পানি মুছে দিয়ে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ লাহা, এই যে আমার মা, আমি খাই নাই, মা ও মুখে খাবার দেয় নাই, আমার মা আমাকে ভালোবাসে, কিন্তু আমার মা মুসলমান হতে এখনো পারে নাই। এমন সন্তান সব জাতি মানুষ জাহান্নামে যাবে সহ্য করতে পারছিল না।
এজন্য রাসূলুল্লাহ বাধা দেওয়ার পরেও বাইতুল্লাহ চত্বরে গিয়ে মানুষকে কালেমার দাওয়াত দিয়েছিল। আবু বকর বোকা মানুষ ছিল না, অসামাজিক ছিল না, একজন সফল ব্যবসায়িক ছিল। তিনি জানতেন বাইতুল্লাহ চত্বরে গিয়ে আল্লাহর নামের কথা বলার পরে আমার কি অবস্থা হতে পারে। এত কিছুর পরেও কেন গিয়েছিল? প্রশ্নের জবাব হলো, আবু বকর চাইছে আমি একা যদি শহীদ হয়ে যাই, আমার রক্ত দেখে যদি দুইটা ভাই মুসলমান হয়, দুইজন মানুষ যদি কালেমা পড়ে, তো আবু বকরের রক্ত সার্থক হয়ে যাবে। এই চিন্তা করে আবু বকর বাইতুল্লাহ চত্বরে গেছিল। মা রেখে ফেরার পরে নবীজির সম্মুখে দাঁড়ায় বলছে, আমার নবীজি উদুল্লাহ লাহা, আমার মার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, লাআল্লাল্লাহ আইয়াস্তানকিজাহা বিকা মিনান নার। আমি নিশ্চিত আল্লাহর ব্যাপারে বলছি, আপনি বললে আল্লাহ পাক আমার মাকে জাহান্নাম থেকে রক্ষা করে দিবেন। এইবার নবীজি চোখ মুছতে মুছতে হাত তুলে বললেন, রব্বুল আলামিন আপনি আবু বকরের মাকে হেদায়েত দিয়ে দেন। এমন জোরে যখন দোয়া করছিল, ও নবীজি তাকে কথা বলেই বলল, বলো না মা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে তার মা বলতে শুরু করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, ফাসলামাত, ওখানেই তিনি মুসলমান হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন মুসলমান হয়ে গেল, এইবার আবু বকর এত খুশি, এত খুশি, মনে হয় আবু বকর জান্নাতে প্রবেশ করছে। ও মুসলমান, আমার ভাই নামাজ পড়ে না, আমার মা আল্লাহকে ডাকে না, আমার বোন নামাজ পড়ে না, পর্দা করে না, আমি নামাজ পড়ি, মসজিদে আসি, আমার কলিজায় ব্যথা করে না, আমি কেমন মুসলমান? আল্লাহ পাক ডাক দেয়া বলছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ঈমান যেমন তেমন আনলে হবে না। সাহাবীরা যেভাবে ঈমান আনছে, আগে বলছে আবু যার যেভাবে ঈমান আনছে, ঈমান আনে মায়ের কাছে কাছে মা আল্লাহর পরিচয় শুনো, ভাইয়ের কাছে কাছে ভাই আল্লাহর পরিচয় শুনো। একজন একজন করে মুসলমান করে পুরো গোত্রকে মুসলমান করেছে। আমরা আজকে প্রতিজ্ঞা করব, আবু যার যেভাবে ঈমান এনেছে, ঈমানের দায়িত্ব গ্রহণ করেছে, শুধু ঈমান আনে নাই, ঈমানের দায়িত্ব গ্রহণ করেছে। হযরত আবু বকর ঈমান আনে নাই, ঈমানের দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব গ্রহণ করার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাকে মুসলমান, বাবা মুসলমান, ছেলে মুসলমান, পরিবার মুসলমান, দাওয়াত দেয়, মানুষের বাড়িতে যায়, দুয়ার ধাক্কা দেয়, কাফের দেখছে আবু বকর দরজার দুয়ারে আসছে, দরজা খোলে না। বউ বলতেছে, কি ব্যাপার, দরজা কেন খোলো না? আবু বকর তো ঝামেলার মানুষ না, বলে আবু বকর ওই লোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই লোক, মুহাম্মদ যা বলে আবু বকর তাই বলে। কখন যেন আবু বকরের কথায় ফেসে যায়। আবু বকর যখন এই কথা শুনতে পায়, দৌড়া গিয়ে বলে, আমি তোমাকে ফাঁসাতে আসি নাই ভাইয়া, একটা কথা শুধু তোমার কানে পৌঁছানোর জন্য আসছি। তুমি যার ইবাদত করো সে তোমার সাথে কথা বলে না, তার অবস্থা দেখো, হাতে বানাও, হাতে গড়ো, ভেঙে ফেলো চুরমার। আর আমরা যার কথা বলি সে মহান আল্লাহ। একটু ভেবে দেখবা, তোমাকে কালেমা পড়াতে আসি নাই। আবু বকর মানুষের দ্বারে দ্বারে গেছে, খালি একটা একটা করে দাওয়াত দিয়েছে। নবীজি একটা পর্যায়ে গিয়ে কথাও বলেছিল, তারই দোয়া, আবু বকর মা আউয়াল মাররা, আমি যখনই কারো কাছে দাওয়াত দিতে যেতাম, কিছুদিন পরে দেখি আমার আগে আবু বকরও একবার এখান থেকে গেছে। সুবহানাল্লাহ। তারা বুঝছিল ঈমানের দায়িত্ব এটা। আমার ছেলেকে নামাজ পড়াতে হবে, আমি বাবা আমার দায়িত্ব। আমার বিবিকে নামাজ পড়াতে হবে, আমি এক স্বামী হিসাবে আমার দায়িত্ব। আমার ছেলে মেয়ে পরিবার সবাইকে আল্লাহর পথে রাখবো, এটা আমার দায়িত্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যেই সত্তার হাতে আমার জান, সেই সত্তার নামে শপথ করে বলছি, তোমরা যদি লা তা'মুরুন্না বিল মারুফ, ভালো কাজের জন্য ঘরের মানুষকে কথা না বলো, নিজের ঘরের মানুষকে দাওয়াত না দাও, সমাজের মানুষকে কথা না বলো, মানুষকে বাধা প্রদান না করো অন্যায় থেকে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, এমন এক আযাব আল্লাহ চাপায়া দিবে, লা ইউশিকাল্লাহ আইয়াবাসা আলাইকুম ইকাবা, এমন আযাব চাপিয়ে দিবে। সুম্মা তাদউনা, আল্লাহর কাছে তারপরে গোটা জাতি মিলেও যদি হাত তুলে দোয়া করো, ফালা ইস্তাজাবু লাকুম, কারো দোয়া আল্লাহ শুনবে না। ওই সময় এখন চলছে মুসলমান, আমরা
নাই দেখি কিছু বলি না, ছেলে নামাজ পড়ে না কখনো কিছু বলি না। শুনেন তাহলে আল্লাহর রাসূল সাহাবীরা ঈমানের ব্যাপারটা কেমন ছিল। এখন যদি তাফসীর করি, আয়াতের তাফসীর প্রথম অংশ করতে গেলেও আরো কিছু সময়ের দরকার, ব্যাখ্যা করে বোঝানোর জন্য আপনারা তো সময় আমাকে দিবেন না। একটা শব্দ খালি বুঝাই, আমানু বিমিসলিমা আমানতুম। শব্দ আমানু আমানতুম মধ্যখানে মিছিল, অনুরূপ সাহাবীরা এনেছে যেই রূপ ঈমান তোমরা মানো সেই রূপ। তাফসীরের মধ্যে এসেছে এই যে রূপ বলা হয়েছে, মতন বলা হয়েছে, তাদের মতো করে, তাদের মতো দৃষ্টান্ত হিসাবে। এর কারণ কি, এর সিস্টেমটা কি, ব্যাখ্যাটা কি? তাফসীর ইবনে আশুরের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঈমানের রং, সাহাবীদের ঈমানের বিশ্বাস কি তোমরা সেটা জানো, পড়ো, বুঝো, তারপরে সেইভাবে ঈমান আনো, তবেই তোমরা সফল, তবেই তোমরা জান্নাতি মেহমান। এইবার ভালো করে খেয়াল করুন, বিমিসলিমা আমানতুম বিহি তাফসীর ইবনে আশুরের মধ্যে লেগেছে মিসাল বলতে বলা হয়েছে আল মিসাল আল মুমাসালাতু বাইনা আকিদাতাইন। তাদের আকীদা আমাদের আকীদা দুইটার মধ্যে সমান হতে হবে। তারা কি আকীদা লালন করতো আল্লাহর ব্যাপারে, ইসলামের ব্যাপারে তারা কেমন আকীদা লালন করতো, আমার হাতে সময় হবে না। তাফসীরে আয়াতের অনেক ব্যাখ্যা এসেছে, একটা ব্যাখ্যা বলছি শুধু, সাহাবীরা যেভাবে যে ব্যাপারে আকীদা পোষণ করত, আমরাও সেই ব্যাপারে সেইটাকে ওই আকীদা পোষণ করতে হবে। সাহাবীদের কাউকে আমরা বলি আমাদের আকীদা তাহাবীর কিতাবে লেখা, নুহিব্বু মান ইউহিব্বুহুম ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম। সাহাবীদেরকে যারা ভালোবাসবে আমরাও তাদেরকে ভালোবাসবো, সাহাবীদেরকে যারা বিদ্বেষ করবে, যারা তাদেরকে শত্রু বানাবে, আমরাও তাদেরকে শত্রু বানাবো। ওয়ানাজকুরু ওয়া বিগাইরিল হাক্কি আযকুরুহুম। সাহাবীদের ব্যাপারে যারা ইনসাফের সাথে কথা বলবে না, তাদের সাথে আমরাও ইনসাফ করব না। আর সাহাবীদের ব্যাপারে আকীদা লেখা, তো আকীদাতুত তাহাবী লেখা রয়েছে হুব্বুহুম ঈমান। সাহাবীদেরকে ভালোবাসা এটা আমার আপনার ঈমান। সাহাবীদেরকে যদি কেউ না ভালোবাসে তার ঈমান রক্ষা হয় না। সাহাবীদেরকে ভালোবাসা কিতাবে লেখা আকীদাতুত তাহাবী দ্বীন, এটাই আমার ধর্ম, ধর্মের অংশ। সাহাবীদেরকে ভালোবাসা ইহসান। এবার সাহাবীদের প্রতি বিদ্বেষ লালন করা অবুগযুহুম নিফাক, মুনাফিকদের আলামত। সাহাবীদেরকে সহ্য করতে পারে না যারা, তারা হলো মুনাফিক। সাহাবীদেরকে সহ্য যদি বেশি একেবারে না করতে পারে, আকীদাতুত তাহাবী বিশ্বাসের কিতাবে লেখা, তারা কুফরির পথে চলে যায়। কোন যায়? এইবার আসেন সাহাবীদের একটা আকীদা শুধু বলে আলোচনা শেষ। একটা আকীদা ঠিক করি, আজকে কয়টা আকীদা ঠিক করব? সময় হলে তো বলতাম সাহাবীদের আকীদা নিয়ে কিছু কথা বলতাম, কারণ সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক গোটা কোরআনের মধ্যে 100 জায়গা আলোচনা করেছে এবং এত সুন্দর বলছে, একটা আয়াত দিয়ে বলে নাই, কোথাও 2, 3, 4টা আয়াত জেনেছে শুধু সাহাবী সাহাবী সাহাবী, এদের বৈশিষ্ট্য, এদের চরিত্র, এদের আকীদা, এদের বিশ্বাস, একটা আকীদা। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, সুনানে তিরমিজি থেকে আগে হাদিস শোনাচ্ছি, আব্দুল্লাহ ইবনে শাকীক রাহিমাহুল্লাহ, উনি আজাল্লে তাবি, মহান বড় একজন তাবিঈ। ওনার জীবনী বলার সময় হবে না, শুধু এতটুকু বলি, উনি এমন তাবি, উনি যখন কথা বলতেন সাহাবায়ে কেরামদের যারা চতুর্দিকে থাকতেন তারা অনেক সময় মনে করতেন এ যেন কোন কোন সাহাবীর কাছ থেকে গোপন গোপন হাদিস নিয়ে ঘুরতেছে। এত সূক্ষ্মদর্শী মানুষ ছিল। উনি বলছেন সাহাবীদের ব্যাপারে, সাহাবীদের আকীদা নিয়ে, মা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন ইল্লাস সালাহ। আমি যে হাদিস শোনালাম, এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আসছে। তিনি বলেন সাহাবীদের যুগে কেউ যদি হজ ফরজ হলে হজ আদায় না করত, তাকে কেউ কাফের মনে করতো না। যার উপরে যাকাত ফরজ, যাকাত না দিলে তাকেও কেউ কাফের মনে করতো না। যার উপরে সওম রোজা ফরজ, রোজা না রাখলে তাকেও তারা কাফের বিশ্বাস করতো না। তবে হ্যাঁ, কেউ যদি নামাজ না পড়তো, সাহাবীরা সোজা তাকে কাফের মনে করতো। কি মনে করতো? এটা নিজের থেকে বলতেছি, সাহাবীদের আকীদা, এটা তাদের বিশ্বাস।
আল্লাহ পাক বলছে সাহাবীদের মতো ঈমান আনো, তাদের মতো বিশ্বাস রাখো। একটা বিশ্বাস বললাম, তাদের আকীদা, তাদের ফতুয়া যে নামাজ পড়ে না সে মুসলমান না। বাদদানের কথা। এবার নবীজির কথা আসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আই আল মুশরিকিন as-সালাহ। আমাদের মাঝে আর মুসলিমদের মাঝে পরিচয় পত্রের জায়গা ঠিকানা হলো as-সালাহ, নামাজ। মান তারাকাহা, যে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যায়। অনেকে বলবে হুজুর তার মানে কি আমরা সবাই কাফের? এই খেয়াল করেন ভালো করে, হাদিসটার ব্যাখ্যা বোঝা দরকার। কাফের অর্থ কি একটু পরে বুঝে আসবো। কাফের অর্থ হলো আমরা দেখেছি নামাজ না পড়তে 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 আল্লাহর রাসূল ফাকাদ কাফারা ফানি আসছে, পরিণতি লিল আকিদা বুঝানো। নামাজ না পড়তে পড়তে এমন হয়ে যায়, ইমাম সাহেবকে দেখে বলে ইমাম সাহেব আপনার চাইতে আমার কলিজাটা বেশি সাফ, আপনি যতই নামাজ পড়েন না কেন, আপনাদের মধ্যেই যত ভেজাল, আপনাদের মধ্যেই যত ধরনের দুই নম্বরই, আমরা নামাজ না পড়লে আমাদের কলিজা সাফ, আমাদের ঈমান টাটকা। এরকম বলে না বলে? কত বড় কাফের খেয়াল করেন। কেউ যদি নামাজকে অলসতার কারণে ছেড়ে দেয় সে হয় ফাসিক, আর কেউ যদি ইচ্ছাকৃত নামাজকে অস্বীকার করে, নামাজ তো পড়ে না অস্বীকার করে, সে কি মুসলমান না কাফের? এটা কি আবার আলাদা হুজুর লাগবে? এই কথা বলে হুজুরকে কি বুঝালো? ও নামাজ দরকার। পরিণতি কি হয় খেয়াল করুন। অসংখ্য বেনামাজিদের হসপিটালে রিপোর্ট পাওয়া যায়, আমরা শুনতে পেয়েছি। অসংখ্য মানুষ নামাজ না পড়ার কারণে কি হয়, নবীজির কথা কিভাবে ফলে দেখেন। নামাজ যে ছেড়ে দেয় ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। কিভাবে কাফের হয়? নামাজ ছেড়ে দিতে 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 একটা সময় যখন মালাকুল মউত এসে পিছ থেকে ধাক্কা দেয়, ওয়াকিলা মান রাকিউ যুন্না আন্নাহুল ফিরাক। ফেরেশতারা ধাক্কা দিয়ে বলে জান্নাত নাহুল ফিরাক, বুঝেই বলে যে আমার বিচ্ছিন্ন হওয়ার সময় হয়ে গেছে, আমাকে আর থাকতে দেওয়া হবে না। ওয়ালতাফাতিস সার ইলাস সার, এই যে ছোটাছুটি শুরু করছে, আত্মা পালায়, আসতে চায় না, কঠিন মুহূর্ত, ব্যথা বেদনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এমন কষ্ট হয় জীবন্ত মানুষ না, একটা ছাগা একেবারে জীবিত একটা ছাগলের চামড়া ছুলে ছুলে সেখানে লবণ ছিটা মরিচ ছিটা দিলে কতটা শান্তি লাগে, এর চাইতেও বেশি কষ্ট লাগে একজন যখন বেনামাজি শয়তান নাফরমান দুনিয়া ছেড়ে চলে যায়, ওই সময় যন্ত্রণা কত কঠিন, এত কঠিন এত কঠিন। ঠিক ওই মুহূর্তে কেমন কাফের হয়, আল্লাহকে অস্বীকার করে বলে কি ব্যাপার, কিচ্ছু সহ্য হয় না, সাতার কেউ আমাকে রক্ষা করে না, আল্লাহ কোথায় আছে, এমন বাজে কিছু কথা মুখে আসে যেটা এখান থেকে বলা যায় না। আমরা যখন এগুলো শুনি এতবার বলে আল্লাহ বলো আল্লাহ বলো, সাতার আল্লাহ কি বলে, রাখো তোমার আল্লাহ, কি বলো, রাখো তোমার আল্লাহ। মালাকুল মউত তখনই থাপাটা দিছে। মুসলমান না কাফের? জোরে বলেন, আরো জোরে। এবার মিল্লনি নামাজ যে পড়ে না কাফের হয়ে যায়, বুঝে আসছে? এবার ভালো করে বুঝেন, একটা আকীদা খালি মিলান, একটা আকীদা ঠিক করেন, আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলে যায়, এই একটা আকীদা ঠিক করেন, একটা আকীদা যদি কলিজার মধ্যে লালন করতে পারেন, আপনার নামাজ সুন্দর, আপনি আল্লাহর পথের পথিক হয়ে যাবেন। ইয়ামানে একজন লেখছে, বাইতুল মামুর মানুষ যে গণকবরস্থানের পূর্ব থাকে গোসল করানোর জন্য মাইয়েতের জায়গা, ওইখানে লিখে রাখছে না তাজিরু আন তাগসিলি তারিকিস সালাহ, একেবারে প্রকাশ্যে লিখে রাখছে বেনামাজির গোসল এলাকায় মুসলমানদের গোসলখানায় হবে না। নামাজ পড়ে নাই, তার আবার কিসের জানাজা? কি বলে? নামাজ পড়ে নাই, তার আবার কিসের জানাজা? আল্লাহর রাসূলের সেই কথা আবার শোনাই। আল্লাহর রাসূলের হাদিস মুসনাদ আহমদ শরীফের মধ্যে এসেছে, নবীজি বলছে নামাজ যে ব্যক্তি পড়ছে, নামাজের যে ব্যক্তি যত্ন নেবে, কানাত লাহু নূর, নামাজ হাশরের ময়দানে অন্ধকার, পরকাল ওই গুদগুদি অন্ধকারের মধ্যে নামাজীর সম্মুখে আলোক রোশনি এসে হাজির হয়ে যাবে। নূরান ওয়া বুরহান,
অকট্ট দলিল, সে মুসলমান, সে আল্লাহর বান্দা, নামাজ তার পক্ষে প্রকাশ্যে অকট্ট অথেন্টিক দলিল হিসাবে দাঁড়িয়ে যাবে। এটা কার কথা? নবীজি বলছে। বুরহান ওয়া নাজাত, নামাজ তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, নাজাত মিলিয়ে দিবে। এইবার বিপরীত বলে ওয়ামাল্লাম ইউহাফিজ আলাস সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজের যত্ন নেবে না, তার কি পরিণতি হবে? লাম ইয়াকুল্লাহু নূর, তার কোনো আলোর ব্যবস্থা হবে না। ওয়ালা বুরহান, সে যে মুসলমান তার কোনো প্রমাণও, কথা বলেন, বুরহান কাকে বলে? এমন প্রমাণ যেটা কখনো কোনোভাবেই খণ্ডন করা যায় না। আপনি যে মুসলমান, এই ধরনের শক্তিশালী কোনো অথেন্টিক প্রমাণ থাকবে না বেনামাজির পক্ষে। ওয়ালা নাজাত ইয়াউমাল কিয়ামা, এর চেয়ে বড় কঠিন কথা নবীজি পরে বলেন। কি বলে? এই খেয়াল করে, আমাদের এই এলাকার মোড়ের হাট, হ্যাঁ, এখানে মুসলিম পরিবারের কবরস্থান আছে না নাই? এবার বেনামাজিকে যদি রাখা হয়, আল্লাহর রাসূল কি বলে খেয়াল করেন, মাটি, বাংলাদেশের মাটিতে কবর। কিন্তু বেনামাজি যদি মনে করে আমি বোধহয় মুসলমানের কবরস্থান দিয়ে উঠতে পারবো, আল্লাহর রাসূল বলে বেনামাজি খুশি হওয়ার কিছু নাই। ওয়াহুশিরা মা ফিরআউন, বেনামাজিকে আল্লাহ পাক হাসর নসিব করাবে ফিরআউনের সাথে। কার সাথে? জোরে বলেন, ফিরআউনের সাথে হাসর হবে। বা মুসলমানের পরিবারে কবর হলেও, মুসলমানের মাতৃভূমিতে মাটি হলেও, এই মাটি দিয়ে আপনাকে উঠানো হবে না। উঠাইলে আল্লাহ পাক সাথে সাথে ছাকনি দিয়ে ফিরআউনের কাতারে দাঁড় করায় দেবে। ওয়া উবাই ইবনে খালদ ওয়া হামান ওয়া কারুন, কারুনের সাথে হামানের সাথে বেনামাজিকে আল্লাহ পাক উঠাবে। বলেন নাউযুবিল্লাহ। হায় হায়, মুসলমান বেনামাজির সাথে জড়াও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছে, আমি লক্ষ্য করে আমি দেখেছি। কে বলে? নবী বলেন, আমি দেখেছি তুকসারু রুউসুহুম বিল হিজারা, বেনামাজির কবরের মধ্যে পাথর মেরে মেরে তার মাথাটা টুকরো টুকরো করা হয়। বুখারীর হাদিস শোনাচ্ছি, তাবিরুর রুইয়া, নবীজি স্বপ্নের ব্যাখ্যা করতেন। জহুফা ফজরের নামাজ পড়ার পরে, ফজরের নামাজ পড়ে হুজুর সাহাবীদের দিকে মুখ করে বসতেন, প্রশ্ন করতেন, কেউ কি আছো আজকে কোনো রাত্রে গভীর রজনীতে স্বপ্ন দেখেছো? স্বপ্ন বলো, ব্যাখ্যা করে দিব। এক এক সময় এক একজন বলতো, হযরতে আবু বকর একদিন স্বপ্ন বলে, হযরতে ওমর একদিন স্বপ্ন বলে, সময় হবে না, বলাও যাবে না। শুধু এতটুকু বলি, আল্লাহর রাসূল বলতে বলতে একদিন যখন বলল, কেউ কি আছো স্বপ্ন দেখেছো? বলে, না হুজুর, আমরা কেউ স্বপ্ন দেখি নাই। নবীজি বলে, আমি একটা স্বপ্ন দেখেছি। কথাটা হুজুর বলতে দেরি, সবাই নবীজির দিকে ছুটে আসতে দেরি না, দূর থেকে সব এসে নবীজি চতুর্দিকে একেবারে ঘেরাও করে বসছে। হুজুর আপনি বলেন কি স্বপ্ন দেখেছেন? আল্লাহর রাসূল বলেন, আমি যখন ঘুমিয়ে গেলাম, ঘুমিয়ে করে আমার কাছে দুই ব্যক্তি এসেছে। দুই ব্যক্তি আসলো এবং তারা বলল, ইনতালিক বিনা, চলুন আপনি আমাদের সাথে। হাত ধরে আমাদের সাথে চলানো শুরু করলো। চলতে থাকলাম, কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখি এক যুবকের মাথার উপরে এক ব্যক্তি এসে বড় একটা পাথর হাতে নিয়েছে, এইভাবে মাথায় ছুঁড়ছে। মাথায় ছুঁড়ে মারার সাথে সাথে যার মাথায় ছুঁড়লো তার মাথার হাড্ডিগুলো টুকরো টুকরো হয়ে পড়ে গেল, মাথার ঘিলুগুলো দূরে গিয়ে ছিটকে পড়ে গেল। এরপরে পাথরটা বহু দূর পড়ে যায়। আরেকজন ব্যক্তি সেখান থেকে পাথরটা নিয়ে আসে, আবার ওই পাথর হাতে নেয়, আবার পাথর ছুঁড়ে মারে। এইভাবে পাথর ছুঁড়ে মারতে শুরু করলো। আমি দৃশ্য দেখার পরে নবীজি বলছে, তাদেরকে জিজ্ঞেস করলাম, ওই যে দুই ব্যক্তি তাকে হাত ধরে নিয়ে যাচ্ছিল, জিজ্ঞেস করলো কি ব্যাপার, এখানে কি হচ্ছে, আমাকে একটু খুলে বলো। আল্লাহর রাসূলকে বলে, ইনতালিক বিনা, সামনে চলুন, সামনে চলুন। হাদিস বুখারীতে অনেক লম্বা, আমার বলার সময় হবে না। হুজুর যখন সব জাহান্নামীদের একের পর এক শাস্তি দেখলো, এইবার দুই ব্যক্তি নবীজিকে ব্যাখ্যা করছে, হুজুর আপনি যে প্রথম এক ব্যক্তিকে দেখলেন মাথায় পাথর ছোড়া হচ্ছে, সে হলো সেই ব্যক্তি, আন্নাহুম ইয়ানামুন আনিস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের আযান হয়ে গেছে, নামাজের মুসাল্লা ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, ইকামত হয়ে গেছে, নামাজি বেনামাজিরা এখনো ঘুমিয়ে আছে, নামাজের ধার ধারে নাই। এই যারাই শুনতেছেন সবাইকে লাগবে না, যারা আল্লাহর পথে আসতে চান তাদের কানগুলো খাড়া করে শুনতে বলছি। আল্লাহ পাক এক আবু যর হলেই হবে, এক আবু বকর হলেই হবে।
আল্লাহ পাক একজনের মাধ্যমে যা করাতে পারে ইতিহাসে আমরা বহু পড়েছি, বহু ইতিহাস রয়েছে। আপনি কান খাড়া করে শোনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, নবীজি নামাজের সময় নামাজ পড়ে নাই, ঘুমায় ছিল, এই অন্যটি কারণে পাথর মারতেছে। যখনই পাথরটা আরেকজন আনতে যাচ্ছে, আবার মাথাটা আপন স্থানে ঠিক হয়ে যাচ্ছে। এবার যখন ঠিক হয়ে যায় আবার পাথর ছুঁড়ে মারতেছে। মুসলমান, আমাদের এখানে অনেক কবরস্থান আছে, যদি ক্ষমতা থাকতো, স্ক্যান করে দেখানোর পাওয়ার থাকতো, ইসলামে তো আমাদের কোনো সুযোগ রাখে নাই। অত্যাধুনিক সায়েন্স কত চেষ্টা করেছে, কবরের ভিতরে কি হয় প্রকাশ করতে সম্ভব করতে পারে নাই। তবে হ্যাঁ, আমরা কোরআন বিশ্বাস করি, হাদিস বিশ্বাস করি। সেই বিশ্বাস থেকে বলছি, আমার এলাকা, এই এলাকার কত বেনামাজি মাটির কবরে শুয়ে আছে, মাথার মধ্যে পাথর মারতেছে, পাথরগুলো ছুঁড়ে পড়ে যাচ্ছে, আবার পাথর উঠায় আবার পাথর মারতেছে, আবার পাথর ঠিক করে আনতে আনতে মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার পাথর মারতেছে। ডানে মাটি বামে মাটি, চাচা দাদা নানা কেউ নাই, আছে না? আছে? পাথর যে মারতেছে, কেউ কি আমরা শুনতে পাচ্ছি? আরো জোরে হায় হায়। এই কথা শোনার পরেও যে নামাজ পড়বে না, তাকে বলবো ভাইয়া, গোপনে গিয়া নিজের মাথায় একটা ছোট দেখে একটা আদলা নিও, আদলা নিয়ে একজনের হাতে দিয়া বলো, মাথায় মারো, তুমি সহ্য করতে পারো কিনা। আস্তে করে নিজের হাতে মারতে গেলে কলজা কেঁপে উঠে। কবরে হাজার হাজার বছরের জীবন, পাথর মারতে মারতে মাথা টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আবার পাথর মারছে। এটা কি আমার দ্বারা সহ্য করা সম্ভব? জোরে বলেন, সম্ভব? হায়, আমি ভালো করে খেয়াল করে শোনার জন্য বলছি। আমার মা বোনেরা যারা শুনছেন, আপনাদেরকেও বলছি, একটু লক্ষ্য করে শুনেন। কত কষ্ট করেন, কত পরিশ্রম করেন, ঘরে সবার খাবার রেডি করেন, সন্তান লালন পালন করেন, নিজেকে কত কষ্ট দেন। এর মধ্যে যদি একটু নামাজটা শক্ত করে ধরেন, আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যায়। কিন্তু দেখা যায় রান্না একটু বাকি, এজন্য নামাজে পরেও দাঁড়াবো, এই কাজ না করি, সবাইকে খাবার দিতে দিতে অর্থ চলে যায়, নামাজ পড়া হয় না। এজন্য নামাজের বিধান জানা দরকার। চোরে চুরি করলে হাত কেটে দেওয়া হয়, এটা আমরা জানি না শরীয়তের বিধান? জোরে বলেন। নাক যদি কেউ কারো কেটে দেয়, বিনিময় যে কাটছে তারও নাক কেটে দেওয়া হবে, শরীয়তের বিধান। আল্লাহ পাক বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস। কেউ যদি কাউকে হত্যা করে, এক ব্যক্তির হত্যা করে, তার বিনিময়ে তাকেও হত্যা করা হবে। ওয়াল আনফা বিল আনফ, নাকের বিনিময়ে নাক। ওয়াল উযুনা বিল উযুন, কানের বিনিময়ে কান কেটে দেওয়া হবে। এভাবে একটার বিনিময়ে একটা শাস্তি। কেউ যদি জিনা করে, জিনার বিচার আছে না নাই? অবিবাহিত হলে এক বিচার, বিবাহিত হলে এক বিচার। বিবাহিত পরকীয়া করলে, প্রমাণিত হলে তাকে মাটির মধ্যে গেঁথে পাথর মেরে মেরে হত্যা করা হবে। এবার ভালো করে খেয়াল করুন, এই কথাগুলো আমার বলার উদ্দেশ্য না। অবিবাহিত হলে তার বেত্রাঘাত করা হবে, 80টা দৌড়া মারা হবে। ঝামেলা মনে হলে প্রশাসন সিদ্ধান্ত নিবে, আইন ব্যবস্থা নেবে, প্রয়োজনে এলাকা থেকে বিতাড়িত করবে, দেশান্তরিত করবে, যেভাবে হোক শাস্তি ব্যবস্থা কিতাবে লেখা আছে। আমি বলতে যাচ্ছি, কেউ যদি নামাজ না পড়ে, তার ব্যাপারে শরীয়তের বিধান জানার দরকার আছে না নাই? আমার দেশ মদিনা না, আমার দেশ হযরত ওমরের হাতে নাই, আমার দেশ হযরত আবু বকরের হাতে নাই, আমার দেশ হযরতে ইমাম আবু ইউসুফের হাতে নাই। তবে হ্যাঁ, যদি এই যুগ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির হাতে থাকতো, আর মুসলমানদের সোনালী যুগ আমরা পেয়ে যাইতাম, বেনামাজির কি বিচার হইতো জানা থাকলে, অন্তত যার কলিজায় আল্লাহ পাকের ভয় আছে, সে ঠিক হয়ে যাওয়ার কথা, ঠিক কি ঠিক না? এই খেয়াল করেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, তাদের মাযহাবের মতাদর্শ হলো, কেউ যদি নামাজ না পড়ে, ইহবাসু আলা সালাসাতি আইয়াম, 3 দিন তাকে গ্রেফতার করে রাখা হবে। কতদিন? এবার সে যদি কাগজে কলমে কর্মের মাধ্যমে
স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করে আসে বাকি যতদিন বাঁচবে নামাজ পড়বে তাকে খালাস করে দেওয়া হবে। আর যদি সে বলে আমার দ্বারা নামাজ সম্ভব না, আমি স্টেটমেন্ট দিতে পারবো না, শরীয়তের হদ দণ্ড হিসাবে লোক থেকে সেখানে হত্যা করা হবে। এটা কাদের মাযহাব? শাফি এবং মালিক রহমতুল্লাহ মাযহাব। এবার ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির মাযহাব হলো কেউ যদি নামাজ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেওয়ার পরে গ্রেফতার কিসের? এ তো নাফরমান, কাফেরের চাইতেও খারাপ। কাফের তো আল্লাহকে মানে নাই তাই নামাজ পড়ে না, ও আল্লাহকে স্বীকার করে নামাজ পড়ে না, ওর মতো নাফরমান। আল্লাহর রাসূল যেহেতু বলছে নামাজ ছেড়ে দিলে কাফের, মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হওয়ার কারণে হদ শরীয়তের দণ্ড হিসাবে ফাঁসি দেওয়া হবে না, মুরতাদের বিচার হিসাবে ফাঁসি দেওয়া হবে। ইমাম আবু হানিফা হানাফি মাযহাব যারা আমরা অনুসরণ করি, আমাদের মাযহাবে সবচেয়ে নমনীয় আচরণ করা হয়েছে, বিধান লেখা হয়েছে কিতাবে। কেউ যদি নামাজ না পড়ে তাকে গ্রেফতার করা হবে, ইউহবাসু আলা সালাসাতি আইয়াম, তাকেও 3 দিন গ্রেফতার করে রাখা হবে, বুঝানো হবে, নামাজ ধরানোর প্রশিক্ষণ দেওয়া হবে। অনেক বুঝানোর পরে 3 দিন ভিতরে যদি মুসলেকা দিয়ে লেখে সেখান থেকে বিদায় হতে পারে ভালো, নামাজ প্রমাণ করবে, তাকে বের করে মুক্ত করে দেওয়া হবে। আর যদি সে বলে নামাজ আমার ভালো লাগে না, আমি নামাজ পড়তে পারবো না, আমি প্রতি ওয়াক্ত মসজিদে যাবো, এই কথা আমি দিতে পারবো না, তার ব্যাপারে হলো সিজিনুন মুআব্বাদ, লোক বেঁচে থাকবে যতদিন, কারাগারে থাকবে ততদিন। সিজনুন মুআব্বাদ, নাফরমান, আল্লাহর জমিন, আল্লাহর কথা স্বীকার করছো, আল্লাহকে বিশ্বাস করছো, আল্লাহর দেওয়া পানি ভোগ করো, আল্লাহর দেওয়া নাজ দামত ভোগ করো, মাছ খাও, গোশ খাও, হাতগুলো শক্তি দিয়েছে, জোর দিয়েছে, সব কিছু করতে পারো, চোখে দেখার শক্তি দিয়েছে, চোখ দিয়ে দেখতে পারো। নাফরমান, আল্লাহকে সিজদা দিতে রাজি হও না, তাহলে তোমার স্বাধীন হয়ে রাস্তায় ঘোরার কোনো সুযোগ নাই, কারাগারে পড়ে থাকবে যতদিন বেঁচে থাকবে, স্বাধীনভাবে জমিনে হাঁটার অধিকার বেনামাজির নাই। হানাফি মাযহাব। এইবার নবীজির দিকে চলে যাই, শেষ করে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ দিক দিয়ে একটা কথা আপনাদেরকে শোনাই, অনেক রাত হয়ে যাচ্ছে, লম্বা করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মাত্র বাঁচবে 10 দিন। কতদিন? অর্থাৎ এক জুমা থেকে আরেক জুমা, তারপরে শনি রবি সোম। আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করছে, বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়, আল্লাহর রাসূল জুমার নামাজ পড়ালো, নবীজির জীবনের শেষ জুমার আগের জুমা নবীজি জুমার নামাজ পড়ালো, আসরের নামাজও পড়ায়, মাগরিবের নামাজও পড়ায়। বাসায় এসেছে, হুজুর অস্থির হয়ে যাচ্ছে, ফাহতামারাত, আল্লাহর রাসূল কেমন যেন লাল বর্ণ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে হুজুর বলল, আমার প্রচন্ড জ্বর, কষ্ট দিচ্ছে, দাউনি ফিরাশা, আমাকে বিছানা বিছায় দাও। বিবিরা তার জন্য বিছানা বিছিয়ে দেয়, হুজুর বিছানায় শুয়ে যায়। ঈশার নামাজে রক্ত হয়ে যায়, নুদিয়া লিসালাতিল ঈশা, ঈশার নামাজের আজান হয়ে গেছে। ওয়ালাম ইয়ালাম বিযালিক, নবীজি জানতেও পারে নাই। এই হুজুর ফার্স্ট টাইম, হুজুর নামাজের ওয়াক্ত হয়েছে, হুজুর ঘুমানো, হুজুর মাথায় এত জ্বর, হুজুর মাথা সোজা করতে পারছে না। সবাই মসজিদে নববীর মধ্যে অপেক্ষা করছে, নবীজি আসবে, সবাই নামাজ পড়বে, অপেক্ষা করছে। হুজুর ইমামতিতে শুরু করা থেকে আজ পর্যন্ত হুজুর কোনোদিন ইমামতি নাগা দেয় নাই, কখনো অনুপস্থিত থাকে নাই, আজ এই প্রথম হুজুর নামাজ আসতে পারছে না। সাহাবীরা সবাই মসজিদে বসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় কাতরাচ্ছিলেন, জ্বরে আক্রান্ত। হুজুর চোখ আস্তে আস্তে খুলতেছিল, চতুর্দিক থেকে বিড়বিড় করে কেউ কেউ বলছিল, নামাতিন নিসা ওয়াসবিয়ান, ওগো নবীজি সব বোনেরা বিছানায় শুয়ে গেছে, বাচ্চারাও ঘুমিয়ে পড়েছে, মায়েরা শুয়ে গেছে। আল্লাহর রাসূলের কানে আওয়াজ যেতে যেতে নবীজির চোখ খুলে গেছে আস্তে আস্তে করে। হুজুর প্রথমে চোখ খুলে প্রশ্ন করছে, আসাল্লান নাস, কি ব্যাপার, নামাজ আদায় হয়ে গেছে? সবাই বলল, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা এখনো নামাজ পড়ি নাই। হুম ইয়ান্তাজিরুনাক,
মসজিদে সবাই আপনার অপেক্ষা করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এত জ্বর, নবীজি বললেন আমার জন্য দাউল ইমান ফিল মিখদার, যাও মশকি ভর্তি পানি নিয়ে আসো। এক বর্ণনায় এসেছে সাবা আকিরবাতিন, 7 মশকি পানি নবীজির সাথে শরীরের উপরে ঢালা হয়। আল্লাহর রাসূল পানি দিতে 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 শরীরটা কিছুটা ঠান্ডা হয়েছে। আল্লাহর নবী বললেন এবার আমার ওযু কমপ্লিট করে দাও। আল্লাহর রাসূলের ওযু কমপ্লিট করা হলো। নবীজি উঠতে গেছে, নামাজের ইমামতি করবে, উঠতে গেছে ফাউগমি আলাই, সাথে সাথে হুজুর আবার বেহুশ হয়ে পড়ে যায়। নবীজি বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আবার নবীজির হুঁশ ফিরে পায়। আল্লাহর নবী চোখ খুলে প্রশ্ন করছে আসাল্লান নাস, নামাজ কি আদায় হয়ে গেছে? বলে না ইয়া রাসূলুল্লাহ, হুম ইয়ান্তাজিরুনাক, সবাই আপনার অপেক্ষায়। নবীজি বললেন দাউল ইমান ফিল মিকদার, মুশকি ভর্তি পানি নিয়ে আসো। শরীরের তাপ কোনোভাবেই যাচ্ছে না। পানি আনা হলো, আবার নবীজি গায়ে পানি দিচ্ছে, আবার পানি দিচ্ছে। পানি দিতে দিতে শরীরটা একটু নিস্তেজ হয়ে আসছে, ঠান্ডা ঠান্ডা অনুভব করছে। হুজুর উঠতে গেছে, উঠতে গেছে নামাজের ইমামতি করবে। ফাউগুমি আলাই, নবীজি আবার বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর আবার চেতনা ফিরে পায়। নবীজি আবার পানি চাইলেন, পানি পাঠাও। পানি পাঠানো হলো, আল্লাহর রাসূল পানি পেলেন, পানি পান করার পর শরীর পানি দিলেন বারবার। এইবার নবীজি ওঠার সময় হলো, হুজুর উঠতে গেল, আবার হুজুর চেতনা হারা হয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। হুজুর যখন তৃতীয়বার আবার চোখ খুলল, এইবার হুজুর বুঝতে পারলেন ইমামতির দরজা বুঝি বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে আমি আর পারছি না, মুরু আবা বকরিন ফালসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে বলো উপস্থিত মুসল্লিদেরকে নিয়ে নামাজ আদায় করে নিতে। আল্লাহর রাসূলের নির্দেশ পাওয়ার পরে আবু বকরের কানে সাউন্ড চলে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে ইশারা দিয়ে বলে ভাই আপনি আজ নামাজটা পড়ান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছে আনতা হাক্কু বিযালিক, ইমামতির ব্যাপারে নবীজির পরে আপনি বেশি যোগ্য, আপনার ব্যাপারে আল্লাহর রাসূল নির্দেশ করেছেন। এই কথা বলার পরে নির্দেশ শব্দটা আবার যখন তার কানে পড়ানো হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে ইমামতিতে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ানো শুরু করলো। হযরত আবু বকর যখন নামাজ পড়ায়, রুকুতে গেল, সিজদায় গেল, সিজদা দিয়ে উঠলো, রাকাত খানিক নামাজও হয়ে গেল। নবীজি আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে আয়েশা রে, আমি তো নামাজে যেতে পারলাম না, পর্দা সরায় দাও, আমি নামাজের দৃশ্যটা দেখতে চাই। আল্লাহর রাসূল মাথা নাড়াতে পারে না। আল্লাহর রাসূলের মাথাটা জাগিয়ে তোলার জন্য বলল আমার মাথাটা তুলে ধরো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা একটু একটু করে তুলে ধরা হলো। এবার নবীজি আবু বকর রুকু দেয়, রুকু থেকে উঠে সিজদায় যায়। এমন দৃশ্য দেখতেছে আর নবীজি ফিরকি ফিরকি দিয়ে চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। আল্লাহর রাসূল যখন কান্না করতেছে, আম্মা জান আয়েশা প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ, বাবার ইমামতির কোনো ত্রুটির কারণে কি আপনি কষ্ট পেয়েছেন? বলে না, আমার এই চোখের পানি বড় কষ্টের পানি না, আমার 23 বছর সাধনার ফসল। মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গেছি, পাগল পাগল বলে কেউ তাড়িয়ে দিয়েছে, উন্মাদ বলে কেউ আমার বুকে থুতু মেরেছে, কেউ আমার দিকে জুতা নিক্ষেপ করেছে, কেউ আমাকে বলেছে এই ব্যাকরণের কোনো জ্ঞান নাই, মানুষকে শুধু শুধু অতিষ্ঠ করে, কেউ বলেছে মিথ্যক, কেউ বলেছে সামাজিকভাবে কোনো উদ্দেশ্যপূর্ণ জন্য হয়ে এখানে এসেছি। কত দাগা কত বাবা আঘাত করছে মানুষ, এত আঘাতের পরে আজ আমার দিল সাক্ষী দিচ্ছে। আমার আবু বকরের ইমামতিতে যত মানুষ নামাজ আদায় করতেছে, এই যে নামাজের দৃশ্য আমার কলিজা সাক্ষী দেয়।
কিয়ামত পর্যন্ত যারা আমার উম্মতের দাবিদার হবে তারাও জামাতে এভাবেই নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাবেন। শেষ মুহূর্ত, নবীজির শেষ কথা যেটা ছিল একেবারে শেষ শব্দ, সেটা হলো জিবরিল আমিন এসেছিল আল্লাহর রাসূলের পাশে দাঁড় করায় দিছে মালাকুল মউতকে। নবীজি দেখে ফেলছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল মউতকে দেখে বলছে, কি ব্যাপার জিবরিল? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা খায়্যারাক, আল্লাহ পাক আপনাকে স্বাধীনতা দিয়েছে, চাইলে আপনি যেতে পারেন মালাকুল মউতের সাথে, আর যদি আপনার ইচ্ছা না হয় থেকেও যেতে পারেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে ইশারা দিয়ে জিবরিল আমিনকে ডাক দেয়া বলো, জিবরিল আমার আল্লাহ আমার ব্যাপারে কি বলতে চায়, কি বুঝে আসলা? তিনি বললেন, আল্লাহ পাকের ব্যাপারটা এমন, ইন্নাল্লাহা ইয়ান্তাযিরু লিকাআক, আল্লাহ পাক আপনার সাক্ষাতের অপেক্ষা করছে। এই কথাটা নবীজি যখনই শুনলো, আল্লাহ পাক আমার সাক্ষাতের অপেক্ষা করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে বিলম্ব কেন? আল্লাহ অপেক্ষা করছে, বিলম্ব করতে দেওয়া যায় না। এই কথা বলে আম্মা জান আয়েশার বুকের উপরে মাথা রেখে এভাবে হাত তুলেছিল আর ডাক দিয়ে বলেছিল, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা। এই হাদিস বুখারীর মধ্যে আসছে, বহু হাদিসের কিতাবে আসছে। আল্লাহর রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলছিল, হে আল্লাহ, আর রফিক বন্ধু, আলা আমার সর্বোচ্চ বন্ধু আল্লাহ, আমি আপনাকে চাই, আমি দুনিয়ায় থাকতে চাই না। ওই কথার জবাবে নবীজির শেষ কথা এটা ছিল। তার আগ মুহূর্তে নবীজি উম্মতকে লক্ষ্য করে যে কথাটা বলেছিল, উম্মত আসসালা 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 ওয়ামা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, সব এদিক সেদিক হতে পারে, আল্লাহকে ভয় করে নামাজ ছাড়বা না। আল্লাহর রাসূল বলে নাই যাকাত ছাড়বা না, আল্লাহর রাসূল বলে নাই হজ ছাড়বা না, আল্লাহর রাসূল বলে নাই নফল ইবাদত ছাড়বা না, আল্লাহর রাসূল বলেছে নামাজ ছাড়বা না। আল্লাহর রাসূল কেন নামাজ 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 বলল? কারণ যে ব্যক্তি নামাজ পড়বে সে আল্লাহর গভীর সম্পর্কের দিকে চলে যাবে। আল্লাহর রাসূলের ওই যে সাহাবী নবীজির স্বাধীন গোলাম হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, নবীজিকে প্রশ্ন করছিলেন, হুজুর একটা এমন আমল দিয়ে দেন যে আমল করে আল্লাহর খুব কাছে চলে যাব, যে আমল করলে আল্লাহর খুব কাছে জায়গা পেয়ে যাব। আল্লাহর রাসূল বলছিলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ ওয়া মা সাওবান, বেশি বেশি আল্লাহকে সিজদা দাও, যত বেশি সিজদা তত বেশি তোমার মর্যাদা। ফা ইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজাতান ওয়াহিদা, একটা সিজদা দিবা আল্লাহর কাছে একটা পজিশন বেড়ে যায়। কয়টা? আমরা বোঝা ছাড়তে বলছি, আমরা যারা দলীয় কারণে কাজ করি, এদেশে যে যে দল করে, একটা পজিশন থেকে আরেকটা পজিশনে প্রমোশন হতে হলে এক মাসে হয় না, বছরকে বছর লাগে। আর আল্লাহ পাক বলে, একটা সিজদা দিবা আমার কাছে তোমার একটা পজিশন বেড়ে যাবে। শুধু তা না, একটা পজিশন বাড়লো, যে দুইটা সিজদা দিল দুইটা পজিশন বাড়লো। এবার মুসলিম শরীফের হাদিস খেয়াল করুন, আল্লাহর রাসূলের খাদেম হযরত রবিয়া ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে আমি রাত্রি যাপন করছিলাম, আল্লাহর রাসূলের সাথে শুয়ে যাই, নবীজিকে লক্ষ্য করে দেখি হুজুর তাহাজ্জুদের জন্য উঠে গেছে। ফাআতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, হযরত কাব রবিয়া ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি হুজুরের ওযুর পানি নিয়ে আসলাম, হুজুরের হাজাত প্রয়োজন মেসওয়াক যা যা দরকার নিয়ে হাজির হলাম। যেদিন প্রচন্ড শরীর খারাপ থাকে, কেউ যদি খেদমত করে মনটা ভরে যায়, আল্লাহর রাসূলের শরীর সেদিন অন্য দিনের তুলনায় বেশি হয়তো খারাপ ছিল। লেখা হয় যে নবীজি তাকে যখন দেখলো, হুজুর এত খুশি হলো, এত খুশি হলো, রবিয়াকে ডেকে বলল, রবিয়া সাল চাও, কি চাই তোমার? রবিয়া বুঝতে পারছে, খেয়াল করেন, আল্লাহর রাসূল যদি আপনাকে বলতো কি চাও বলো, আল্লাহর কাছে বলে দিচ্ছি, এখন সন্দেহ আছে যে দোয়া কবুল হবে কি হবে না?
সন্দেহ আছে? হ্যাঁ, তারাও মানুষ। আল্লাহর রাসূল সাহাবী, এদের মতো ঈমান আনতে বলছে, এদের মতো বিশ্বাস রাখতে বলছে, এদের মতো চেতনা লালন করতে বলছে। চেতনা দেখেন তো কি চেতনা। আল্লাহর রাসূল যদি আমাকে বলতো, আপনাকে বলতো, হয়তো বলতাম ইয়া রাসূলুল্লাহ, বাড়ির উত্তর দিকে 3 বিঘা জমি নিয়ে খুব ঝামেলা চলছে, আল্লাহর কাছে বলে এই 3 বিঘা জমি আমার নামে লিখিয়ে দেন। বাড়ির কাছে এই সাইডের জায়গাটা খুব দামি, কিনতে পারি না, জায়গার ব্যবস্থা করে দেন। ঠিক কি ঠিক না? সত্য বলতে কষ্ট নিয়েন না। আমাদের ইমানটা তাদের সাথে একটু পরিমাপ করা দরকার, না হয় আজ যা তেলাওয়াত করেছি এর শিক্ষা কিছুই ভিতরে যাবে না। আল্লাহর রাসূল এইবার রবিয়াকে বলল, এই রবিয়া কি চাই, কি চাই বলো। আল্লাহর রাসূলের সাহাবী রবিয়া রাদিয়াল্লাহু আনহু কি বলে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ওগো নবীজি, আজকে আপনার উজুর পানি এনে দিছি, মেসওয়াক এগিয়ে দিছি, আপনার সঙ্গ পেয়েছি। আল্লাহর কাছে যদি আপনি আমার জন্য বলেন আসআলুকা, আমি আপনার কাছে এই প্রার্থনা করব, মুরাফাকাতাকা, আপনার সঙ্গে থাকবো, ফিল জান্নাত, জান্নাতের মধ্যে। আপনার আজকে যেমন সাহচর্যে থাকতে পারলাম, জান্নাতের মধ্যে আপনার সাহচর্যে থাকতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল আরেকটা অপশন দিল, আওয়া গায়রা যালিক। ও আমার রবিয়া, অবস্থা তো তুমি বুঝতেছো না, যা বলবো তা মঞ্জুর। ঠিক কি ঠিক না? গভীর রজনীতে তা আবার নবীজি খুশি হয়ে হাত তুলবে, কি হবে? কি হবে? আওয়া গায়রা যালিক, রবিয়া আর কিছু চাওয়ার নাই। আল্লাহর রাসূলের সাহাবী রবিয়া ডাক দিয়ে বলে, হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, আবার যদি চাই, যেটা আগে চেয়েছি ওইটাই আপনার কাছে চাই। আল্লাহর রাসূল তখন কি বলে ডাক দেয়া, রবিয়া রে, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। আমার রবিয়া, অধিক হারে সিজদা বাড়ায় দাও, সিজদা দাও, সিজদা বাড়াও, তোমার স্বার্থে আমাকে সহযোগিতা করো, কারণ আমি অধিকারে সিজদা দেই। আমি রাসূল যত বেশি সিজদা দিয়েছি, সারাদিন সুযোগ পাইলেই সিজদা, বিপদে পড়লেই সিজদা, নামাজের সময় হলে সিজদা, সারা রাত জেগে সিজদা। হুজুর যখন যুদ্ধের ময়দানে থাকতেন, হুজুরের শরীরে কুলাতো না, হুজুর রাতকে 3 ভাগ করতেন। প্রথম রাত্রে তাহাজ্জুদ আল্লাহর রাসূল পড়তে পড়তে সাহাবীকে বলতেন, পাহারাদার সাহাবীকে, ও সাহাবী, পারে গিরায় শক্তি পাচ্ছি না, আমি শুয়ে যাচ্ছি, কিছুক্ষণ পরে আমাকে আবার ডেকে দিবা। আল্লাহর রাসূলকে আবার ডেকে দেওয়া হতো, হুজুর উঠেই আবার নামাজে দাঁড়ায় যাইত, যতক্ষণ শরীরে কুলাইতো ততক্ষণ নামাজ পড়তো। আল্লাহর রাসূল যখন আবার ক্লান্ত হয়ে শুয়ে যাইতো, নবীজি আরেক পাহারাদারকে বলতো, যখন একটু পর আবার দেখবা কিছু সময় চলে গেছে আমার ঘুম, আমার আবাকে ডাকিয়ে তুলবা। আল্লাহর রাসূল একদিন বিছানায় ঘুমায় গেছে, সারাদিন বাজার মানুষকে আল্লাহর দিকে ডাকছে, আল্লাহর দিকে ডাকতে ডাকতে ক্লান্ত পায়ের গিরাগুলো শুকায় গেছে। বাংলাদেশের মধ্যে এত সুন্দর সবুজ শ্যামলে ঘেরা এলাকা না, চতুর্দিকে মরুভূমি, ঠাডা পড়া রৌদ্র, ওর মধ্যে এলাকা এলাকা ঘর, কত দূরে দূরে জনবসতি, তখন বড় শূন্য। একবারে দুয়ারে যাইতে আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা লেগে যেত। সারাদিন ঘুরে ঘুরে দাওয়াত দিচ্ছে, রাত্রে একটু শুইছে, আল্লাহ পাক ডাক দেয়া বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফাকুমিল লাইলা ইল্লা কলিলা। শীতের দিনে নবীজি চাদর মুড়ি দিয়ে বিছানায় শুয়েছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবীজি আমি আরশে আজিমের দিকে বসে আপনার চেহারার দিকে তাকিয়ে আছি, আপনি সিজদা দেন না, আমার ভালো লাগে না, উঠে দাঁড়ান, অন্তত অর্ধেক রাত সিজদা দেন একটু, অথবা একটু কম দেন, নিসফাহু আও ইনকুস মিনহু, অর্ধেক রাত দেন, না হলে একটু কমায় দেন, কিন্তু আপনি সিজদা দিলে আমার ভালো লাগে। আল্লাহ পাক এত ভালো লাগে, আল্লাহ পাক কোরআনে সূরাতুল আলাকে ডাক দিয়ে বলে, ওয়াসজুদ, ও বান্দা আমাকে সিজদা করো, ওয়াকতারিব, আমার সান্নিধ্যে চলে আসো। আল্লাহু আকবার। কে বলছেন?
সেজদা দাও, সান্নিধ্যে আসো, সেজদা বাড়াও, সেজদা বাড়াও, সেজদা বাড়াও। আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকতে হলে সেজদা বাড়াও। সেজদা বাড়াতে রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি? ওই যে সাহাবী, দুইটা শর্টকাট বলবো, শেষ। কষ্ট হয়ে যাচ্ছে না? ইনশাআল্লাহ শেষ করে দেবো, 1টা বেজে গেছে প্রায়। এই আল্লাহর রাসূলের সাহাবী দুইজন পাহারাদার, বুখারীর মধ্যে রিডিং লাইনে আসছে, দুইজনকে আল্লাহর রাসূল পাহারাদারিতে দিয়েছে। একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারায় যাদেরকে দিচ্ছে, দুইজন পাহারা দিচ্ছিল। এক ভাই বলে, এই ভাই তুমি যে দাঁড়িয়ে আছো, সারাদিন নবীজির সাথে যুদ্ধে ছিল, তুমি ঘুমিয়ে যাও, আমার যখন খারাপ লাগবে তোমার উঠায় দেবো, তুমি পাহারাদারি করবা। দুজনের কি দরকার? বলে ওকে, তাহলে শুয়ে যাই। শেষ হয়ে গেছে, শরীর ক্লান্ত। এইবার একজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। নবীজি শুধু নিজে নামাজ পড়ে নাই, সাহাবীদেরকে নামাজ শিখাইছে। ওই সাহাবী বলে, হুজুর অযত্ন দাঁড়িয়ে আছি, পাহারা দিচ্ছি, মন মানে না, কলিজার মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে। এই আল্লাহকে সিজদা দিতে পারো না, দাঁড়িয়ে আছো কেন? সাথে সাথে মুসাল্লায় দাঁড়ায় গেছি, সিজদা দেওয়ার কথা চিন্তা করে কি হবে না হবে মাথায় ছিল না। নামাজে দাঁড়ায় গেছি, সাহাবী নামাজে দাঁড়ায় গেছে। এদিকে শত্রুপক্ষ এসেছে সাহাবীদের অর্থ সম্পদ লুণ্ঠন করার জন্য। দূর থেকে তাকায় দেখে একটা গাছের মতো কি যেন দাঁড়ায় আছে, লড়েও না চলেও না, অন্ধকার। বোঝার জন্য একটা তীর মেরেছে, তীরটা এসে সাহাবীর বাহুর মধ্যে ঢুকে গেছে। এটা বুখারীর মধ্যে এসেছে, রক্ত গড়ায় পড়ে গেলে নামাজ ভঙ্গ হবে কিনা। নামাজরত অবস্থায় রক্ত ছিটকে পড়েছে, নামাজ সাহাবী ছাড়ে নাই, নামাজ পড়তেছিল। হঠাৎ তার মাথায় আসছে, আমি যদি এখনো নামাজ পড়ি, একটা তীর এসে যদি পিছন দিয়ে দেয়, বুকটা ভেদ করে দেয়, আমার সমস্ত ভাই যারা ঘুমিয়ে আছে সবার উপর আক্রমণ হবে। এই চিন্তা করে তিনি তাড়াতাড়ি নামাজ শর্ট করলো। নামাজ শর্ট করে যেই ভাই ঘুমাইছিল তাকে ডাকায় বললো, ভাই আমার এই অবস্থা। তাকায় দেখে রক্ত গড়ায় গড়ায় পড়তেছে বাহুর মধ্যে, তীর ঢুকে আছে। বলে, তুমি এমন করুণ অবস্থা কেন করলে, আমাকে কেন ডাকলে না? বলে, ভাই আমি তো নামাজে দাঁড়িয়ে গেছিলাম। তোমার নামাজে দাঁড়িয়ে বলছে কে তোমাকে? বলে, নামাজে দাঁড়াই নাই, দাঁড়াতে বাধ্য হয়েছি, কলিজাটা যন্ত্রণা শুরু হয়েছে, নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম। তারা এমন নামাজ শিখেছিল। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ঘরে নামাজ পড়তেছে, পাশে ছোট বাচ্চা শুয়ে আছে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার ছেলে আব্দুল্লাহ, যার জবানে আল্লাহর রাসূলের তাহনিক, আল্লাহর রাসূলের জিহ্বার লালা দিয়ে তাহনিক করানো হয়েছিল সেই ছোটবেলা। আব্দুল্লাহ ইবনে জুবাইর নামাজ পড়তেছিল, সাপ এসে ছোট বাচ্চাটাকে জড়া পেঁচা টান দেওয়া শুরু করছে। ঘরের মহিলারা চিৎকার শুরু করছে, ঘর চেঁচিয়ে তুলছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছে। তার মা আসমা রাদিয়াল্লাহু আনহা দীর্ঘ হায়াত পেয়েছে, সময় হবে না বলার, অনেক করোনা তার ব্যাপারে। এবার তিনি ওখানে বসা ছিল, ছেলের নামাজ দেখতেছিল, ছেলে নামাজ পড়তেছে, নামাজ নামাজ নামাজ। আসমা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, হযরত আবু বকরের নাতি আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন কোথাও বক্তৃতা দিত, সবাই লক্ষ্য করে শুনতো, আবু বকরের কণ্ঠ শোনা যায়। এই আবু বকরের নাতির কণ্ঠের মধ্যে কি বরকত ছিল নামাজে। নামাজ যখন শেষ হয়েছে, এদিকে সাপও চলে গেছে, বাচ্চাটাও পড়ে আছে। ছেলে নামাজ শেষ করে আব্দুল্লাহ ইবনে জুবাইর পিছের দিকে তাকায় বলে, মা তোমরা সবাই আমার দিকে এবারে হা করে চেয়ে আছো কেন? বলে, ছেলে রে, আল্লাহর নামে শপথ করে বলো, আল্লাহর নামে কসম করে সত্য কথা বলো, আমরা যে এতক্ষণ চিল্লা চিল্লি করলাম, তুমি কি সত্যি কিছু শোনো নাই? আব্দুল্লাহ ইবনে জুবাইর বুঝতে পারছে আমার মা যেন কি আমার কাছ থেকে আদায় করতে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, কাবার রবের কসম করে বলছি মা, আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়াইছি, কোরআনের আয়াত যখন পড়তেছিলাম, আল্লাহ পাকের রহমতের আয়াত শব্দ, খেয়াল করেন, আয়াতগুলো যখন জবান দিয়ে উচ্চারণ হচ্ছে, এটা তো আল্লাহর বাণী। আল্লাহর বাণী যখন মুখে চালু হয়, আল্লাহ পাকের বিশেষ বান্দার রহমত অনুভব করে। কারণ বান্দা যখন কোরআন পড়ে, আল্লাহ পাকের রহমতের দৃষ্টি তার উপরে সাথে সাথে চলে আসে। সেটা যদি নামাজে হয়, ওই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আল্লাহ পাক উপর থেকে জবাব দেয়, হামিদানি আব্দি। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, মা নামাজ যখন পড়ছিলাম, আয়াত যখন পড়ছিলাম, ফেরেশতাদের গুঞ্জন গুঞ্জন আওয়াজ আর আয়াতের মজা মধু এত ভালো লাগছিল, আমি কিছুই শুনতে পাই নাই। কি হয়েছিল মা? সবাই বলতেছে, হো কি বাহানাটাই না করলা। আসমা রাদিয়াল্লাহু আনহা তার মা ডেকে বলছে, আল্লাহ আমি সফল হয়ে গেছি। আমার ছেলে যদি এমন নামাজ সত্যিকারে পড়ে যে কোনো সাউন্ড তার কানে পৌঁছায় না, আরশের মালিকের কাছে যখন যায় সব ভুলে যায়। আল্লাহ আমার পেটে ধরা সন্তান, পেটে ধরে আমি এখন অহংকার করতে পারি, আমি ভাগ্যবান মা। এই মুসলমান, নামাজটা এমন ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বেহুশ হয়ে পড়ে গেছিল, মুখের মধ্যে আঘাত করা হয়েছিল, খঞ্জর দিয়ে পার জোরে আঘাত করা হয়েছিল। তৃতীয় আঘাত নাভির মধ্যে এভাবে পেঁচে খঞ্জর দিয়ে টান দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু চিৎকার করে পড়ে বেহুশ হয়ে গিয়েছিল। সূর্য উঠতে শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলে বলে, আমি আমার আব্বাকে পেটের মধ্যে রক্ত যখন পড়তেছিল আমি পেটটা বাঁধতে গিয়েছিলাম। ওই সময়তে এত মেডিকেল সায়েন্স, এত সুন্দর চিকিৎসা ব্যবস্থা ছিল না। কাপড় দিয়ে নাভি গুবি বাঁধার জন্য যখন যাই, আমি দেখি আমার হাত আমার আব্বার পেটের মধ্যে ঢুকে যায়। এই অবস্থা যখন অবলোকন করলাম, বুঝতে পারলাম আমার বাবা হয়তো আর বাঁচবে না। শক্ত করে কোনো মতে গামছা দিয়ে বেঁধে বাবাকে বাড়িতে নিয়ে গেছি। ও সূর্য যখন উঠে গেছে, ওমর রাদিয়াল্লাহু আস্তে আস্তে করে চোখ দুটো খুলতেছে। আস্তে আস্তে করে চোখ খোলার পরে প্রথম প্রশ্ন করেছে, আসাল্লান নাস। উপস্থিত সাহাবীরা কান্না করতেছে চতুর্দিকে, ছেলে কান্না করে, সবাই কান্না করে। কেমন জনপ্রিয়! আমরা দেখেছি আলেম মারা গেছে, দেশ কান্না করছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন জনপ্রিয় ছিল! অর্ধ জাহান যার হাতের নাগালের মাথায় আল্লাহ পাক দিয়েছিল। শয়তান যারা দেখলে ভয় পেত, ভালো মানুষ তার জন্য পাগল ছিল। ওই মানুষের পাশে বলে এত কান্না করছে। আল্লাহর রাসূলের সাহাবী প্রশ্ন করছে, আসাল্লান নাস, আমি যে মসজিদে জামাতের ইমামতি শুরু করছিলাম, সেই নামাজের বাকি অংশ কি তোমরা আদায় করছো? জিজ্ঞাসা করে নাই আমাকে মারলো কে, আমাকে আঘাত করলো কে, আমাকে এরকম অবস্থা করছে কে। একথা বলার পরে সবাই যখন বলল, আমিরুল মুমিনিন, নামাজ আমরা আদায় করছি। কারণ ওমর তো নবীজির কাছ থেকে নামাজ শিখছে। নামাজ কাকে বলে দেখেন, নবীজির কাছ থেকে এমন নামাজ শিখেছে। তিনি তখন বলে, ক্বালা আলহামদুলিল্লাহ লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। হযরত ওমরের রক্তাক্ত শরীর আল্লাহ পাক হাশরের ময়দানে যখন শহীদদেরকে উঠাবে, আপনার আমার কলিজার মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উঠবে। বুকের মধ্যে খঞ্জরের আঘাত, রক্ত গড়ায় গড়ায় পড়তেছে। নাভির নিচে খঞ্জর দিয়ে আঘাত করে টাইলে টাইলে নাভির রক্ত বের করে ফেলছে, নার ছিঁড়ে ফেলছে। আল্লাহর রাসূলের ভাষ্য অনুপাতে শহীদকে ওই অবস্থায় উঠানো হবে। ওই রক্তাক্ত চেহারায় ওমর বলছে, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, তার মুসলমান হিসাবে ইসলামে পরিচয় দেওয়ার কোনো অধিকার অবশিষ্ট থাকে না। লা হাজ্জা, তার কোনো অনস্য অধিকার দাবি করার কোনো সুযোগ থাকে না। সে মুসলমান, এটা বলার অধিকার থাকে না। এইবার ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছে, পানি দাও। ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে পানি নিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর দৌড়ে আসছে। আব্বাজান পানি 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 বলে পানির পেয়ালাটা বাবার মুখের কাছে নিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, বাবা আমি পানি পান করার জন্য চাই নাই, পানি আমি চাইছি ওযু করার জন্য, আমাকে ওযু করা দাও। পানি পান করব তো মরে গেল, আমার ফজরের নামাজ কে পড়বে? ওযু করায় দিবে, রক্ত গলায় গলায় পড়তেছে। পিছন দিকে বালিশ দিয়ে কোনো মতে কোনো রকম সোজা করা হয়েছে।
এইবার হাত পাও ধুয়ে দেওয়া হয়, নামাজ শুরু করেছে, ইশারা দিয়ে নামাজ পড়ছে। নামাজ শেষ করার পরে এরপরে তিনি প্রশ্ন করছে, মান কতালানি, কে আমাকে হত্যা করার চেষ্টা করলো? জবাব দেওয়া হলো, কতালাকাল গোলামুল মাজুসি আবু লুলু, আবু লুলু গোলাম আপনাকে টার্গেট করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলছিল জবাবে খেয়াল করেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা মাউতি আলা ইয়াদি রাজুলিন লাম ইয়াসজুদ লিল্লাহি সাজদাতান ওয়াহিদা। আমি সেই মহান আল্লাহর প্রশংসা করছি, ওই যে সারা জীবন দোয়া করছে, আল্লাহ শহীদ 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 চাই, জীবনে শহীদ হতে চাই। এবার খুশি হয়ে বলছে, আল্লাহ আপনি আমাকে এমন এক মানুষের হাতে শহীদ করলেন যেই মানুষ আপনাকে কোনোদিন সেজদা দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আমরা সেই ওমরের উত্তরসূরি, আমরা সেই ওমরের রক্ত গড়ায় পড়ছে, নামাজ ছেড়ে নাই। নবীজি বারবার পড়ে যাচ্ছে, উঠে নামাজে দাঁড়ানোর চেষ্টা করছে। উম্মাকে জানাই দিচ্ছে, উম্মত হুজুরের শেষ ইমামতি ওমর রাদিয়াল্লাহু আনহু পিছনে আবু বকর নামাজ পড়ায়। নবীজির শরীর একটু ভালো লাগতেছিল, এই শেষ ইমামতি। হুজুর আর ইমামতিও করে নাই, দুনিয়াতেও থাকে নাই, এর আগে চলে গেছে। হুজুর আসছে, আবু বকর নামাজের মধ্যে আলাপ পায় নাই, পিছনের সাহাবীরা আলাপ পেয়ে গেছে। বিশ্ব নবী আসতেছে কাঁধে ভর করে, হযরতে আব্বাসের কাঁধে, হযরতে আলীর কাঁধে ভর করে করে হুজুর আসতেছে। তার পাটা মাটির সাথে লেগে যাচ্ছে। পৃথিবীর মানুষকে দেখা গেছে, উম্মত হাঁটতে পারি না, চলতে পারি না, আমার আলী আছে, আমার আব্বাস, আমার চাচা আছে, ধরার মতো মানুষ খুঁজে পাইছি, আমার কাঁধে বহন করে মসজিদে নিয়ে যেতে বলছি। ওদিকে আবু বকর তো নামাজে দাঁড়িয়ে গেছে, তিনি তো জানে না যে নবীজি আসতে পারবে। হুজুরের শেষ ইমামতি, হুজুর যখন আসছে ওই নামাজের মধ্যে হুজুর ইশারা দিয়েছে, আবু বকর জায়গায় দাঁড়াও। সাহাবীরা পিছন দিকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ দেওয়া শুরু করছে। যেন আমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামনে থেকে সরে যায়, ইমামতির জায়গায় যেন নবীজিকে বসায় দেওয়া হয়। নবীজির গায়ে তো সেই শক্তি নাই। নবীজি ইশারা দিয়ে আবু বকরের দিকে বারবার বলছে, তুমি তোমার জায়গায় থাকো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না, তিনি পাশ সরে যায়। আল্লাহর রাসূলকে বসায় দেওয়া হয়। আল্লাহর রাসূল বসে বসে ইমামতি করে। হুজুরের শেষ নামাজ, হুজুর বসে বসে ইমামতি করছে। আবু বকর জনি দিয়ে জোরে তাকবীর দিচ্ছে, সবাই আবু বকরকে অনুসরণ করছে। নবীজিকে তো শুনতে পায় না, কণ্ঠের সাউন্ড নাই, বলতে পারে না। আল্লাহর রাসূল শেষ, হাঁটতে পারে না, পায়ের চিহ্নটা বালুর মধ্যে লেগেছিল, ওই বালুর চিহ্নটা উম্মতের জন্য রেখে গেল। উম্মত কোন কর্মী নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী ওয়া আমুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। সূরা তাহা 132 নম্বর আয়াত। ও নবী, নামাজের নির্দেশ করুন, পরিবারকে নামাজের কথা বলুন, আপনি নামাজের উপর অবিচল থাকুন। নামাজ নামাজ নামাজ, আল্লাহ পাক নামাজ চেয়েছে। আল্লাহ পাক যেদিন হাসরের ময়দানে নামাজিদেরকে এক জায়গায় একত্রিত করবেন, ইউকশাফু আনসা, একত্রিত করে পায়ের ঘোষা খুলে দিয়ে বলবে সিজদা দাও, পারবে? বেনামাজির পিছনের হাড় মজবুত হয়ে যাবে। ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজের ব্যাপারে যত্নশীল হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ইস্তিগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। শ্বশুর মারা গেছে কয়েকদিন আগে, জমির সর্দার দোয়া চেয়েছেন এবং জমির সর্দার কি মারা গেছে? মারা গেছে হুজুরের শ্বশুর জমির সর্দার। আর এই যে আবু তাহের ব্যাপারে সৌজন্যে, উনি অ্যাক্সিডেন্ট করছে, অসুস্থ, দোয়া চেয়েছেন। আরও অনেকেই দোয়া চেয়েছেন। সকলের জন্যই দোয়া হবে। আপনারা সবাই অংশগ্রহণ করেছেন, এলাকার সমস্ত মা বোনেরা মাদ্রাসার জন্য এগিয়ে আসছেন, মাহফিলের জন্য এগিয়ে আসছেন, বিশেষ করে